রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চা থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া। চমকে দিলেন অপু বিশ্বাস। মা হয়ে দায়িত্ব নিতে চান আলভির ছেলে রিজিকের, কি বললেন ভিডিওতে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায় উঠে এলেন এক আবেগঘন মন্তব্যের মাধ্যমে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি এমন কিছু কথা বলেছেন যা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট্ট রিজিককে নিয়ে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস রিজিকের কথা বলতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি বলেন, একজন তারকা হিসেবে নয়, একজন মা হিসেবে তিনি এই ছোট্ট শিশুটির জন্য গভীর মায়া অনুভব করেন। তার কথায় ফুটে ওঠে একজন মায়ের কষ্ট, উদ্বেগ এবং ভালোবাসা। অপু বিশ্বাস বলেন, রিজিক খুবই ছোট্ট একটি শিশু, তার নিজের ছেলে জয়ের চেয়েও অনেক ছোট। এত অল্প বয়সে এমন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া কোনো শিশুর জন্যই সহজ নয়। তিনি বলেন, আমি অপু বিশ্বাস হিসেবে না, একজন মা হিসেবে বলছি। এই বাচ্চাটার জন্য আমার খুব মায়া হয়, ওর জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন ওকে এমন একজন মানুষ দেন যে ওকে ভালোবাসা দিয়ে বড় করে তুলতে পারে। রিজিকের জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। তার মা ইকরা আত্মহত্যা করার পর ছোট্ট এই শিশুটি যেন এক অজানা শূন্যতার মধ্যে পড়ে গেছে। মায়ের ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাওয়া একটি শিশুর ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ। অপু বিশ্বাসের কথায় সেই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, একটি শিশুর জীবনে মায়ের বিকল্প কখনোই হতে পারে না। পৃথিবীর কোনো ভালোবাসাই মায়ের ভালোবাসার সমান নয়। তারপরও একজন মানুষ হিসেবে তিনি চান রিজিকের জীবনে এমন কেউ আসুক যে তাকে মায়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলবে। তিনি আরো বলেন, এই পৃথিবীতে একটা ছোট বাচ্চা যখন এমনভাবে অসহায় হয়ে যায় তখন সত্যিই খুব কষ্ট লাগে। আমি চাই কেউ একজন যেন ওর পাশে দাঁড়ায়, কেউ যেন ওকে আগলে রাখে, ওকে মানুষ হিসেবে গড়ে তোলে। এই বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাস বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তার চোখে মুখে স্পষ্ট ছিল একজন মায়ের অনুভূতি। তিনি বারবার বলেছেন, রিজিকের জন্য তার প্রাণ কাঁদে। একজন শিশুর জীবনে এমন দুঃখজনক পরিস্থিতি তৈরি হওয়া তাকে ভীষণভাবে ব্যথিত করেছে। এদিকে রিজিকের বর্তমান পরিস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, একটি শিশু একসঙ্গে এত বড় আঘাত পাওয়ার মতো শক্ত নয়। মা নেই, বাবাও দূরে। এই অবস্থায় শিশুটির ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, যদি পরিবারে স্থায়ী স্নেহ ও যত্ন না থাকে তাহলে শিশুটি মানসিকভাবে বড় ধাক্কা খেতে পারে। বিশেষজ্ঞরাও বলেন, ছোট বয়সে পারিবারিক ভাঙন বা প্রিয়জন হারানোর ঘটনা একটি শিশুর মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলতে পারে। অপু বিশ্বাস তার বক্তব্যে আরও একটি পুরনো স্মৃতির কথা তুলে ধরেন। প্রায় 3 বছর আগে একটি ইভেন্টে তিনি আলভি ও ইকরাকে একসঙ্গে দেখেছিলেন। সেই অনুষ্ঠানে আলভি প্রকাশ্যে বলেছিলেন, ইকরা তার জীবনের কুইন এবং সারা জীবন কুইন হিসেবেই থাকবে। সেই মুহূর্তটি অপু বিশ্বাসের খুব ভালো লেগেছিল। তিনি তখন দুজনের সম্পর্ক দেখে সত্যিই খুশি হয়েছিলেন। তাদের ভালোবাসা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বলেও জানান। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা যে কত দ্রুত বদলে যেতে পারে সেটাও তিনি উপলব্ধি করেছেন। তার ভাষায় 3 বছরের মধ্যেই সেই দৃশ্য যেন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। যাকে একসময় জীবনের রানী বলা হয়েছিল, আজ তিনি এই পৃথিবীতে নেই, আর তার রেখে যাওয়া ছোট্ট সন্তান আজ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি।